আচ্ছা, সো গুড ইভিনিং। আজকের ক্লাস হইতেছে মেইনলি আমরা শিখতেছি এরিয়া ক্যালকুলেশন বা ইন্টিগ্রেশন। এখন এতদিন যে আমরা আসলে ইন্টিগ্রেশন করে আসছি, ইন্টিগ্রেশনের কাজটা কি সেটা হইতেছে আমরা এটার প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশনটা সেটা দেখবো মেইনলি। তো একটা জিনিস ইন্টিগ্রেশন বা তুমি একটা ফাংশনকে ইন্টিগ্রেট করো, যেমন ধরো এই যে এফ অফ এক্স একটা ফাংশন, তাই না? এফ অফ এক্স একটা ফাংশনকে আমরা ইন্টিগ্রেট করে আসছি এতদিন। তো এই এফ অফ এক্সকে ইন্টিগ্রেট করার মানেটা আসলে কি? আচ্ছা, প্রত্যেকটা ফাংশনকে আমরা একটা গ্রাফে প্লট করতে পারি, তা আমরা কি জানি? যেমন ধরো এই যে এখানে যেরকম আমি আসলে শুরুতে ক্লাসটা একবার রেকর্ড করতে গিয়ে মাঝে ইন্টারাপ্ট হওয়াতে বন্ধ করে দিয়েছিলাম, তাই হচ্ছে এগুলো সব কিছু আঁকা আছে। এটা দেখো, আমি নাহলে আবার করতেছি এটা, জাস্ট এ মিনিট। সো এই ধরো এফ অফ এক্স একটা ফাংশন, তাই না? এফ অফ এক্স ফাংশনটা তোমরা ডেজমসে গিয়ে হচ্ছে সুন্দর মতো দেখতে পারো জিনিসটা কেমন। না, আমরা ধরে নিলাম এরকম টাইপের একটা কার্ভ পাওয়া যায় যখন আমরা এফ অফ এক্সকে প্লট করতে যাই। এখন আমরা যখন এফ অফ এক্সকে ইন্টিগ্রেট করব, তখন যে ঘটনাটা ঘটে, এই যে এফ অফ এক্স ডিএক্স যখন করতেছি, এর মানে হচ্ছে, এবং আচ্ছা এই যে বাইরে এইটাও খেয়াল করো যে বি মানে হইতেছে এক্স টু, এ মানে হচ্ছে এক্স ওয়ান, মানে কি লিমিট সেট করা। দ্যাট মিন্স এই এক্স এক্সের উপর দুইটা পয়েন্ট, এটা হইলো এ, এটা হইলো বি, ঠিক আছে? তো এই এ আর বি পয়েন্টের মধ্যে এটার অ্যারিয়াটা ক্যালকুলেটেড হতে চায়। অ্যারিয়া অ্যাজ ইন, দেখো এখানে ডিএক্স আছে না, তার মানে অ্যাবাউট এক্স এক্সিস, এক্স এক্সিসের রেসপেক্টে এটার এরিয়া ক্যালকুলেশন হবে। জিনিসটা কীরকম দেখো, এই যে এই কার্ভটা যেমন আছে, এবার আমরা চিন্তা করব এটার যে লিমিটটা বা এটার যে বর্ডার লাইনটা, সেই বর্ডার লাইনটা থেকে এই যে এ আর এই যে বি, এখানে একটা দাগ থাকবে, ঠিক আছে? এই যে এই কার্ভের নিচ থেকে এক্স এক্সিস পর্যন্ত যেই রিজিয়নটা বা এরিয়ার রিজিয়নটা আছে, রিজিয়ন বলাই বেটার কারণ আমরা এখানে এরিয়া ক্যালকুলেশন করি, যে রিজিয়নটা আছে এই রিজিয়নের এরিয়া ভ্যালুটা, এরিয়া নিউমেরিক্যাল ভ্যালুটাই হচ্ছে আমরা এই ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করি। যেমন তোমাদেরকে আমি 10.6-এর অনেক এইচডাব্লিউ দিয়ে রাখছিলাম এতদিন, সেটা তোমরা নিশ্চয়ই দেখছো যে সেই এইচডাব্লিউতে এক একটা নিউমেরিক্যাল ভ্যালু আসছে, একটা মান আসছে। এই মানগুলো আসলে কী মিন করছে? এই মানগুলো আসলে ধরতে পারো যে এইরকম এক একটা গ্রাফের কথা, বা এরকম একটা গ্রাফের নিচে সেটা এক্স এক্সিসের উপর পর্যন্ত কি যেই রিজিয়নটা আছে সেই রিজিয়নটার এরিয়াটা মিন করছে। আচ্ছা, এখন আমি আরেকটা এক্সাম্পল একটু দেখাচ্ছি, একটু নিচে যাই, দাঁড়াও। সেটা হচ্ছে আমি একটু আগে দেখালাম না এফ অফ এক্স ডিএক্স, ধরুন আমি যদি ডিওয়াই এর রেসপেক্টে জিনিসটাকে ইন্টিগ্রেট করি তখন কি হয়? তখন হচ্ছে দেখো বি আর এ, এর মানে হচ্ছে অ্যাবাউট ওয়াই এক্সিস আমরা জিনিসটাকে ইন্টিগ্রেট করতেছি। তার মানে এই যে আমরা এরকম একটা গ্রাফ ধরছিলাম না, এখন আমরা ধরে নিব এই যখন ডিওয়াই অপারেটরটা কিন্তু ইম্পর্ট্যান্ট, অপারেটরটা বা এই ডি অপারেটরটাই হচ্ছে মিন করে যে আমার ইন্টিগ্রেশনটা কোন এক্সিসের রেসপেক্টে হইতেছে বা কীভাবে আমি ইন্টিগ্রেশনটা করতেছি। সো ডিওয়াই থাকলে জিনিসটা হবে হচ্ছে এরকম টাইপের, এই যে ধরে নাও এই যে এটা হইল গিয়ে এ পয়েন্ট, অ্যান্ড ইন দ্যাট কেস এটা হয়ে যায় তখন ওয়াই ওয়ান আর এটা হয়ে যায় ওয়াই টু। আর ইউজুয়ালি আমরা এফ অফ এক্সকে ডিওয়াই দিয়ে কখনো ডিওয়াই যখন থাকে তখন আমরা এফ অফ এক্স না, আমরা এফ অফ ওয়াইকে ইন্টিগ্রেট করি, কিন্তু এফ অফ এক্সও থাকতে পারে কারণ আমরা জানি এই এফ অফ এক্সকে ধরলাম আমরা, না হয় এটাকেই করলাম, সেই ক্ষেত্রে কী হবে ইন্টিগ্রেট করলে এফ অফ এক্স ইন্টু ওয়ান ডিওয়াইকে ইন্টিগ্রেট করলে হয়ে যাবে ওয়াই, সো বি মাইনাস এরকম একটা জিনিস হয়ে যাবে, তাই না? সো ডাজন্ট ম্যাটার আসলে, এটা বুঝছো কি না জানি না, বাট না বুঝলে হচ্ছে বইলো আমাকে, কারণ আমি তোমাদের সাথেই আছি। যে কোনো ধরনের কোশ্চেন রাইজ হইলে
জাস্ট সাথে সাথে হচ্ছে মাইক অন করে বলবা যে কী প্রবলেমটা হইতেছে বা কোন জায়গাটা বুঝো নাই, ঠিক আছে, আমি এক্সপ্লেন করে দিব। আচ্ছা, সো এই জায়গাটার মানেটা হইতেছে এখন তোমার এই যে এই ডিওয়াই যখন বলতেছে তখনই অ্যাবাউট ওয়াই এক্সিস আমি এরিয়াটা বের করে দেখাচ্ছি। এই হইতেছে গিয়া তোমার ডিওয়াই আর ডিএক্সের কনসেপ্ট, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, তাহলে এবার আমরা আসি, যদি এখন তোমাকে হচ্ছে এরকম একটা কেস বলে যে, এইটাও মুছে দিই আসলে কিছুই বুঝবা না না হয়, এমন একটা কেস বলে এই যে এখানে লেখা আছে f1x মাইনাস f2x, মানে এটা কী ধরনের জিনিস, যেমন ধরো তোমাকে বলা হইল যে এমন একটা রিজিয়ন, এই যে এই যে এরকম ম্যাথ কিন্তু তুমি পাবা, তোমরা দুইজনের মধ্যে একজন হচ্ছে কনিক্স পড়ছো আর একজন পড়ো নাই। সো কনিক্স হইতেছে ওইসেই তোমাকে আমি সুন করাবো, তখন হচ্ছে এটা আরও রিলেটেবল লাগবে। কনিকের হচ্ছে একটা টাইপ আছে যেটাকে আমরা বলি প্যারাবোলা। সো প্যারাবোলার শেপটা হইতেছে ইউ এর মতো, যেমন ধরো এরকম। এখন এই যে একটা প্যারাবোলা আর একটা সার্কেল আঁকলাম সাপোজ, এখন সার্কেলটাকে আমরা নাম দিলাম f1x আর এই প্যারাবোলাটার নাম দিলাম f2x, ঠিক আছে। এখন আমার হচ্ছে বললাম যে এই প্যারাবোলা এবং এই সার্কেলটার কমন রিজিয়ন, বা এটাকে হচ্ছে কোশ্চেনে যেভাবে কোশ্চেন পড়লে বুঝবা, আমি জাস্ট হচ্ছে সিম্পল বোঝানোর জন্য বলছি, সিম্পলি কমন রিজিয়নের ইয়েটা বের করো, এই এরিয়াটা বের করো। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এই জায়গাটার এরিয়া বের করতে হবে। এটার মানে হচ্ছে এইটা বোঝানো হয়েছে, ঠিক আছে, এই জায়গাটার এরিয়া বের করা লাগবে। এই জায়গার এরিয়া বের করতে গেলে আমার কি করতে হবে, সিম্পল ব্যাপার, আমরা হচ্ছে ছোটোবেলায় সেট করছিলাম না, সেটের সময় আমরা কি করতাম যে ইন্টারসেকশন অফ সেট বের করার সময় বড় সেটটা থেকে ছোটো সেটটা বিয়োগ করে দিতাম, তাই না, কিংবা ছোটো সেট থেকে বড় সেট বিয়োগ করলেও আলটিমেটলি ইন্টারসেকশনে কমন এই যে রিজিয়নটাই আমরা পাইতাম। তো এখানেও সেম কাহিনী, এই যে আমরা কমন রিজিয়নটা পেয়ে যাচ্ছি এখানে এরকম, এই ইন্টিগ্রেশনটা করলে যে f1x মাইনাস f2x, সেমভাবে তুমি f2x মাইনাস f1x করলেও একই জিনিস পাবা, কোনো সমস্যা নেই। কখনো কখনো এরিয়ার ভ্যালুটা মাইনাস আসতে পারে, এরিয়ার ভ্যালু মাইনাস বা ইন্টিগ্রেশনের নিউমেরিক্যাল ভ্যালু মাইনাস আসলে সেটাকে প্লাস করে দিবা, এই বলে যে এরিয়া ক্যান নেভার বি নেগেটিভ, বা ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না। আশা করি থিওরিটা মোটামুটি মাথায় ঢুকছে। এখন কথা হচ্ছে যে তোমাকে কি পরীক্ষার তাহলে যে প্রশ্নগুলো আসবে সেখানে এই যে ধরো মানে এতক্ষণ তো তোমার কাছে কি দিছিল, তোমাকে ডিরেক্ট এরকম একটা ম্যাথ দিয়ে দিছে, যেমন এই যে এই f(x) এই যে এতদিন f(x) একটা ফাংশন ডিরেক্ট এরকম ম্যাথ দিয়ে দিয়েছে যে এটা সলভ করতে। এখন তাহলে কি করবে, এখন মানে এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে, বা একটা ম্যাথকে এরকম ম্যাথের ফর্মে আনাটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল মডেলিং। তোমরা যদি কেউ সামনে এই মানে এরকম ম্যাথের কোনো বা ইঞ্জিনিয়ারিং তো হচ্ছে যদি এরকম বা এটা এই ধরনের লাইনে যাও, বা যে কোনো ধরনের হায়ার স্টাডিজে গেলেই মডেলিং ওয়ার্ডটা সম্পর্কে শুনবা। এই মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকতে আমরা মডেলিং শুনে হাঁটতাম, আরে বাবা এখানে কি আমরা গিয়ে র্যাম্প শো করবো নাকি জামা কাপড় পরে, কিন্তু বিষয়টা আসলে তা না। বিষয়টা হচ্ছে যে একটা ম্যাথের একটা রিয়েল লাইফ প্রবলেমকে তুমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করাটাকেই বলা হয় হচ্ছে মডেলিং করা। সো এইভাবে করে তোমাকে হচ্ছে এতদিন যেটা করছো সেটা হচ্ছে একদম একটা মডেল ইকুয়েশন দিয়ে দিছিল। এখন তোমার যেটা করতে হবে, তোমার ইকুয়েশন মানে প্রবলেম পড়তে হবে, প্রবলেম পড়ে এরপর প্রবলেম থেকে তোমার ইকুয়েশনটা নিজের বানাইতে হবে বা মডেলিংটা তোমার নিজের করতে হবে, এরপর সেই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। সো তোমাকে সাধারণত f(x)টা দিয়ে দিবে, কিংবা f(x)-এর ব্যাপারে আইডিয়া দিবে। যেমন ধরো একটা সার্কেলের কথা বলতে পারে, সার্কেল যদি বলে তার মানে হচ্ছে সার্কেলের জেনারেল ইকুয়েশন কি আমরা জানি, x² + y² + r² = r²। তোমাদের অবশ্য এত ঝামেলা করবো না, তোমাদের f(x)টা দিয়েই দিবে অলওয়েজ, মানে কোন ইকুয়েশনকে ইন্টিগ্রেট করতে হবে সেটা দিয়ে দিবে, এটা নিয়ে টেনশন নেই।
তোমাদের যেটা বের করতে হবে সেটা হইলো বি আর এ বা লিমিটের ভ্যালুগুলো, এগুলা বের করা তোমাদের একটু শিখতে হবে, আমি শিখাবো, ডোন্ট ওয়ারি। সো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল কথাবার্তা। এখন আমি যদি থিওরিটিক্যালি বলি কেমনে এগুলো বের করবা, তাহলে হচ্ছে তোমাদের কাছে পুরো উঙ্গা লাগবে, তাই আমি একটা ম্যাথ নিই, তারপর হচ্ছে তোমাদেরকে এক্সপ্লেন করে জিনিসটা। ওকে, সো আমি একটা কোশ্চেন লিখছি এখানে যে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এক্স এক্সিস অ্যান্ড দ্য লাইন এক্স ইকুয়ালস টু 2 অ্যান্ড এক্স ইকুয়ালস টু 5। এটা যদি বাংলা করা হয় তার মানে হচ্ছে একটা এরিয়া, একটা মানে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে একটা বক্ররেখা, এই বক্ররেখাটার ক্ষেত্রফল বের করতে হবে, এবং এই ক্ষেত্রফলটা বা এই বক্ররেখাটার যে অংশটার ক্ষেত্রফল বের করতে হবে সেটা হচ্ছে এক্স অক্ষ, এরপরে এক্স ইকুয়ালস টু 2 এবং এক্স ইকুয়ালস টু 5, এই তিনটা রেখা দিয়ে এই আবদ্ধ করা আছে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে কোশ্চেনের ইন্টারপ্রিটেশন। এখন আমি হচ্ছে প্লট করব এই গ্রাফটা। প্লটিংটা হচ্ছে তোমাদের আঁকা মানে করাটা ম্যান্ডেটরি না, কিন্তু অনেক সময় টিচাররা নাম্বার চাইলে কাটলেও কাটতে পারে, কিন্তু এটা ম্যান্ডেটরি কোনো ইয়ে না প্লটিংটা। তবে প্লটিং যদি তুমি করো তাহলে তোমার কোশ্চেনটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে যে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়েশনটা লেখা, এটা কিন্তু একটা প্যারাবোলার ইকুয়েশন। আশা করি সাকিরা হচ্ছে এটা ধরতে পারছো, না ধরতে পারলে আমি অত্যন্ত হতাশ আর কি, এটা জেনে রাখো। বাইরে আমরা প্যারাবোলাটা এঁকে ফেলি। সাপোজ প্যারাবোলাটা হচ্ছে, আচ্ছা সাকিরা আমি তোমাকে 5 সেকেন্ডস টাইম দিচ্ছি, বা তুমি হচ্ছে ভিডিওটা পজ করে আগে একটু চিন্তা করো যে এই প্যারাবোলাটা শেপ কেমন হবে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই জায়গাটায় পজ করো, তারপর নিজে চিন্তা করে মিলাই নিও। সো এই প্যারাবোলাটার শেপটা হবে এরকম, ঠিক আছে। এবং এটা কেন এরকম হবে সেটা আমি ওই তোমাকে পরে শেখাবো যখন আমি প্যারাবোলা পড়াবো তোমাকে। সো দুইটা লাইন আছে, সেটা হইতেছে এক্স ইকুয়ালস টু 2 আর এক্স ইকুয়ালস টু 5। এক্স ইকুয়ালস টু 2 লাইন মানে হচ্ছে এইটা। আচ্ছা প্যারাবোলার একটু বড় করে রাখি, এটাকে ধরলাম এক্স ইকুয়ালস টু 2, এটা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আর এটা করলাম এক্স ইকুয়ালস টু 5 রেখা, ঠিক আছে। সো এখন আমাকে বলছে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এক্স এক্সিস অ্যান্ড দ্য লাইন। বলো তো এখন তোমরা দুজনই ভিডিওটা একটু পজ করে গেস করার চেষ্টা করো যে আসলে কোন এরিয়াটার কথা বা কোন রিজিয়নটার এরিয়া বের করতে বলছে, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে এই জায়গাটার এরিয়া বের করতে বলছে। অ্যাগেইন আমি তোমাদেরকে মনে করাই দিচ্ছি যে এটা কিন্তু ম্যান্ডেটরি না যে তোমরা এখানে যে গ্রাফটা প্লট করা, এটা ম্যান্ডেটরি না, কিন্তু বোঝার সুবিধার্থে তোমরা এটা করতে পারো। এখন তাহলে দেখো আমার এখানে 3টা কার্ভ এবং অ্যাবাউট এক্স এক্সিস আমার এই মানে এরিয়াটা বের করতে হবে। তাহলে কি আমার দেখো আমার কিন্তু টেকনিক্যালি এ আর বি এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে, এক্স ইকুয়ালস টু 2 আর এক্স ইকুয়ালস টু 5, কারণ এটাই তো হচ্ছে এক্স এক্সের লিমিট, তাই না? এর তো বাইরে যেতে পারবে না। পয়েন্টটা কি বুঝতে পারছো? সো যদি বুঝে থাকো তাহলে ভালো,
আর না বুঝলে হইতেছে একটু চিন্তা করো যে কেন হচ্ছে এই লাইনটা বা এটা কেন হচ্ছে এটা আসছে, আর না হলে আমি তো আসি বুঝে দেওয়ার জন্য, সমস্যা নেই। তাই এই জায়গায় আমার এফ অফ এক্সটা হচ্ছে জাস্ট আমরা এক্স স্কোয়ার নিব, এক্স ইকোয়ালস টু 2 আর এক্স ইকোয়ালস টু 5, যেটা এই জিনিসটা অনলি আমার লিমিট হিসেবে কাজ করতেছে ইন্টিগ্রেশনের। তাহলে আমি এখান থেকে 5 আর 2 বসাই দিচ্ছি। এটা আসলে একদম ইনিশিয়াল শুরুর দিকের একটা ম্যাথ, তো তাই হচ্ছে এত সহজে হচ্ছে তুমি লিমিটটা পেয়ে গেছো। অন্য সময় হচ্ছে এত সহজে আর কি পাবা না, বের করে নিতে হয় আমাদের। সো দেখো এটাকে যদি এখন ইন্টিগ্রেশন করি আমরা, খুব ইজি ইন্টিগ্রেশন, এক্স কিউব বাই 3 সো 125/3 মাইনাস 4/3, সো 121/3 স্কোয়ার ইউনিট, কারণ দিস ইজ এরিয়া বা ক্ষেত্রফল। তো বুঝতে পারছো কেমনে এই জিনিসটা বের হয়েছে? আশা করি বুঝতে সমস্যা হয় নাই। আমি হচ্ছে তোমাদেরকে এইটার পিডিএফটাও দিয়ে দিব, এই ক্লাস নোটটা, মানে এখানে যা যতটুকু পড়াইছি যেন তোমরা ইজিলি আরও জিনিসটার সাথে রিলেট করতে পারো, ঠিক আছে? সো এই ম্যাথটা একটু দেখো তোমরা এখন, আমি পরে আরেকটা ম্যাথে যাইতেছি। ওকে, আমাদের নেক্সট প্রবলেমটা দেখো, ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য লাইন x/6 + y/5 = 1, x axis অ্যান্ড y axis। তোমাদের দুজনেই হচ্ছে স্ট্রেট লাইন পড়েছো, সো আমার আশা করতেছি যে এই স্ট্রেট লাইনটা প্লট করতে তোমাদের কোনো কষ্ট হবে না বা ঝামেলা হবে না। ঐশীকে তো আমি নিজে পড়াইছি স্ট্রেট লাইন, সো ওর জন্য এই জিনিসটা যদি ধরতে না পারো তাই লেগেছে খবর আছে ওর। যাই হোক, এইটা হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। সাধারণত এখানে হইতেছে আমার 6 থাকে, মানে এই যে এখান থেকে এইটা হইতেছে আমার 6,0, আর এটা কি 0,5, তাই না? জিনিসটা তো এরকম। সো আমাকে বলবো এই যে এক্স এক্সিস এটা কি x = 0, আর এটা কি y = 0। সো এক্স এক্সিস ওয়াই এক্সিস আর এই লাইনটা দিয়ে বাউন্ডেড রিজিয়ন, মানে সহজ কথায় দিস রিজিয়নের ক্ষেত্রফল বা এরিয়া ক্যালকুলেট করতে হবে। সো হাউ টু ডু দিস? সো ফার্স্টে আমাদের y এর ফাংশনটা বা এফ অফ এক্সটা বের করতে হবে। এফ অফ এক্স কেমনে বের করবো? এই যে x + 6 আর y/5, এখান থেকে আমাদের এফ অফ এক্স বের করতে হবে। সো 6 আর 5-এর এলসিএম বা লসাগু কত? 30। তাহলে 5x + 6y = 30। তাহলে এখান থেকে 6y = 30 - 5x, সো y = 5 - 5/6x, বা এটাকে এভাবেও লেখা যায় যে 5/6x + 5। সো এটা হইতেছে বেসিক্যালি আমার এফ অফ এক্স, তাই না? এবার আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে এটা কোন, মানে এটার লিমিটটা দেখো। এক্স আমরা অলওয়েজ কি এক্সের ভ্যালুটা মেজার করি না লিমিটের ক্ষেত্রে? দেখো এটা হইতেছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের স্ট্রেট লাইনটা বা এটার বাউন্ডারিটা বের করতে বলছে। তাহলে এই দুই পয়েন্টের এক্সের ভ্যালু কত? একটা 6 আর একটা 0। সো সিম্পলি এটার আপার লিমিট হবে 6 আর লোয়ার লিমিট হবে 0। দেখলা কীভাবে করে আমরা জিনিসটাকে বের করলাম? এই জন্যই হচ্ছে প্লট করলে একটু সুবিধা, তবে কিছু কিছু সামনে আরও ম্যাথ পাবো যেগুলো প্লট করে খুব একটা লাভ হয় না এক্সের ভ্যালুটা পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে হচ্ছে কিছু কাজ করতে হয়, ওই ম্যাথে আমরা গেলে এরপর দেখাবো না। সো এটা কি হবে? -5/6 x + 5 dx। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে -5/6 বাহিরে, x²/2 + 5/6 6/0। সো এটার ভ্যালুটা বসাই দিলে 5/6 × 36/2
প্লাস 30, সো এটা 6, তাহলে 5 6 30, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 15 স্কোয়ার ইউনিট। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, না বুঝলে এই রিওয়াইন্ড করো কিংবা একটু পজ দিয়ে হচ্ছে ভেবে চিন্তে দেখো, আর আমি তো আছি, আমাকে কোশ্চেন করো, ঠিক আছে? আমরা পরে আরেকটা প্রবলেমে যাই, যেখানে হইতেছে আমাদের লিমিটটা বের করতে হবে ক্যালকুলেশনের মাধ্যমে। ওয়েল, এখানে আমরা আরেকটা প্রবলেম নিয়ে আসলাম, সেটা হচ্ছে একটা প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকলস টু এক্স এবং একটা স্ট্রেট লাইন ওয়াই ইকলস টু এক্স, এই দুইটার মধ্যে কমন রিজিয়নটা বের করতে হবে। সো এগেইন আমি এটার গ্রাফটা প্লট করে ফেলি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। সো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই প্যারাবোলাটা। এখন ওয়াই ইকলস টু এক্স এটা এরকম একটা স্ট্রেট লাইন। সো বেসিক্যালি আমার এই রিজিয়নটা বের করতে হবে। ঠিক আছে, এখন এই ওয়াই স্কোয়ার ইকলস টু এক্স, এই প্যারাবোলাটা আসলে আর একটু উপরে হয়, মানে বিষয়টা হচ্ছে এরকম হয়, দেখাচ্ছি ধরো, এই যে যদিও এটা একটু সরে গেছে, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই অরিজিন বা মূল বিন্দু দিয়ে যায়, ঠিক আছে? সেমভাবে আমার এই রেখাটাও মূল বিন্দু দিয়ে যায়, ওয়াই ইকুয়ালস টু এক্স, স্বাভাবিক, এটা তো জানোই, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই জেনারেল ইকুয়েশন অনুযায়ী প্লাস সি যেহেতু নাই তাই এটা অরিজিন দিয়ে যাচ্ছে। সো আমার এই জায়গাটা বের করতে হবে। সো আমি লিমিট বের করার জন্য যেটা করব, আমি বুঝতেই পারতেছি, আচ্ছা এটা আমার হচ্ছে ওই টাইপের ম্যাথটা, ওই যে আমরা করেছিলাম না, যে এই দুইটা দ্বারা, এই যে দুইটা কার্ভ দেওয়া আছে, দুইটা কার্ভের কমন রিজন বের করতে, এখানে যেরকম f1x মাইনাস f2x করছিলাম, সো এখানেও সেমভাবে করতে হবে আর কি। ধরে নিচ্ছি এটা হচ্ছে f1x, f1x ইকুয়ালস টু কত, আচ্ছা দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স দেওয়া, সো এক্স মানে কি, ওয়াই ইজ ইকুয়ালস টু রুট এক্স, সো f1x হচ্ছে রুট এক্স, বাই প্যারাবোলার ইকুয়েশনটা হচ্ছে রুট এক্স, আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে সিম্পলি এক্স, ঠিক আছে? এখন ইন্টিগ্রেশন করার জন্য সিম্পলি ওই যে f1x মাইনাস f2x dx করতে হবে। আচ্ছা লিমিটটা এখন কত হবে, দেখো লিমিট আমরা এক্স এক্সের উপরে বের করবো, যেহেতু আমাদের ডিএক্স আছে, যদি ওয়াই এক্সিস বলতো তাইলে ডিওয়াই বসায় আমরা ওয়াইয়ের নিয়ে কাজ করতাম। এখন আমার বের করতে হবে এই যে ধরো এই পয়েন্টটা বরাবর, এই যে ওদের ইন্টারসেক্টিং যে পয়েন্টটা, এই পয়েন্টটা আসলে কত সেটা বের করতে হবে। বলো তো দুইটা কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্ট কেমনে বের করে, দুইটা ইকুয়েশনকে সলভ করলে সেই ইন্টারসেক্টিং পয়েন্টটা বের হয়ে যায় বা ছেদবিন্দু বের হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কীভাবে পাবো, এই যে আমরা এখান থেকে বের করছি না ওয়াই ইকুয়ালস টু রুট এক্স, আর আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, এই দুইটা হচ্ছে আমাদের কার্ভের ইকুয়েশন বা রেখার সমীকরণ। তাহলে কি দুইটা ওয়াই ইকুয়াল না, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, রুট এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে এখান থেকে আসতে পারে এক্স স্কোয়ার মাইনাস এক্স, দুই পাশে স্কোয়ার করে এটাকে ওই পাশে নিয়ে আসলাম আর কি, ইকুয়ালস টু জিরো। হেন্স এখান থেকে প্রুফ করা যায়
এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে দেখো এখানে আমার এক্সের দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়ান। দেখছো জিরো ভ্যালুটা আমরা আগেই পেয়ে গেছি না, আর একটা ভ্যালু হচ্ছে তাইলে ওয়ান। তাইলে এটাই হচ্ছে আমার লিমিট। আই হোপ বুঝাতে পারছি কীভাবে করে লিমিট বের করে নিতে হয়। যদিও এটা হচ্ছে লিমিট বের করে নেওয়ার কেসের ইজি কোশ্চেন, আমি হচ্ছে আরও এক্সটেন্সিভভাবে সামনে বুঝাচ্ছি, দাঁড়াও। তাহলে 10 f1x হচ্ছে আমার রুট এক্স আর f2x হচ্ছে সিম্পলি এক্স। তাহলে রুট এক্সকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে কি হয়, 2/3 না, 2/3 x টু দি পাওয়ার 3/2 10 মাইনাস x স্কোয়ার বাই 2 10। তাহলে জাস্ট 2/3 মাইনাস হাফ। তাহলে হচ্ছে এখান থেকে আসে 1/6 আসে আর কি, এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। তারপর এইবার আমি হচ্ছে ওভাবে করে কোশ্চেন লিখব না, জাস্ট ফাইন্ড দ্য, এটা খুব ফেমাস একটা কোশ্চেন, যে দুইটা প্যারাবোলা দিয়ে বাউন্ডেড কোনো রিজিয়ন কত হয়, বাউন্ডেড বাই দ্য parabola y square equals to x and x square equals to y. Very interesting question because এটার গ্রাফটা দেখা যায় এরকম হয়। আর এরকম যদিও এই যে এদের এগুলো হচ্ছে টাচ করবে অরিজিনে, সো দিস ওয়ান ইজ এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই অ্যান্ড দিস ওয়ান ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স। সো আমার বের করতে বলা হয়েছে এই শেডেড রিজিয়নটা। না পুরো আগের মতো ড্রিল। প্রথমত এখান থেকে আমরা পাচ্ছি f1x ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, আর এখান থেকে আমরা পাচ্ছি f2x ইকুয়ালস টু রুট এক্স। সো f1x মাইনাস f2x dx। তো আমরা এখানে ওই আগের মতো লিমিটটা বের করে ফেলে চট করে, তাহলে কী হবে দেখো, এগেইন y ইকুয়ালস টু রুট এক্স আর y ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাই না? সো আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু রুট এক্স লিখতে পারি, তারপর লেখা যায় কি x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0। আগের মতোই হবে আসলে, এটারে এক্সট্রারে কমন নিলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো এক্সের একটা ভ্যালু 0 আর এক্সের এক্স কিউব মাইনাস 1-এর দেখো এখানে একটু কাহিনী আছে, এক্স কিউব মাইনাস 1, তো এক্স কিউব মাইনাস 1 যে ইকুয়েশনটা, এটার 3টা রুট, যেহেতু এক্সের মাথায় পাওয়ার 3, তাই না? কিন্তু এটার একটা রুট হয় হচ্ছে রিয়েল, বাকি 2টা রুট হয় ইমাজিনারি। সো ইমাজিনারি রুট আমরা অবশ্যই ইগনোর করবো, যেহেতু এটা একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। সো অ্যাগেন এই যে ইকুয়েশন সলভ করে আমার লিমিট 1 আর 0 চলে আসছে। তো আসো আবার আমাদের সিম্পল ইন্টিগ্রেশন। সো এইটাই আর কি, যে বেসিক্যালি তোমার যেটা করতে হবে যে কোশ্চেনটা ইন্টারপ্রেট করে সেখান থেকে সুন্দর করে ম্যাথটা করে ফেলবা।
ইকুয়েশন বের করে। ওকে, সো এটা হচ্ছে হাফ মাইনাস 2/3, ওই উল্টা হয়ে গেছে আর কি, যার কারণে এটা হচ্ছে মাইনাস যদিও আসবে কিন্তু এটা হচ্ছে প্লাস বানায় ফেলবো। সেম অ্যান্সার আসছে নাকি? আগের মতোই। ও আচ্ছা, না না না, সেম কেন আসবে? x³/3 হবে তো এটা, সো এটা 1/3, সো এটা 1/3 হবে অ্যান্সার। ঠিক আছে, সো এই হচ্ছে ইন্টিগ্রেশন এরিয়া ক্যালকুলেশনের একদম বেসিক জিনিসপত্র। এইটা দেখা শেষ হলো আমাকে জানাও, তারপর আমরা আরও দুই একটা ম্যাথ করব এই এরিয়া ক্যালকুলেশন রিলেটেড। তারপর হচ্ছে রেস্ট অফ দ্য চ্যাপ্টার উইল বি রেস্টেবল অ্যান্ড দাস আওয়ার ইন্টিগ্রেশন জার্নি ইজ ওভার। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আমাকে তাহলে জানাও কমপ্লিট হয়েছে কিনা এটুকু।